আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে বরাবরের মতো আমি ট্রান্সলেশন আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকে ক্লাসের বিষয় হলো আমি করতে পারবো, যেতে পারবো, খেতে পারবো, এরকম মানে সক্ষম হওয়ার ক্ষেত্রে যে ইংরেজিটা ব্যবহার হয় সেই ইংরেজিটা হলো এইবল টু। এই যে দেখো, এইবল টু, প্রত্যেকটার সাথে এইবল টু আছে। আচ্ছা দেখো, আমি আমি করতে পারবো, আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। ডু মানে হলো করতে পারা, পারবো এবল টু, পারা ইংরেজি হলো উইল বি, ব আছে ওই জন্য উইল বি। করতে পারবো সক্ষমতা বোঝানোর জন্য এবল টু। তাহলে আমি করতে পারবো না, তাহলে কী হবে? এটার ইংরেজি নেগেটিভ যখন হবে তখন আসবে হলো উন্ট, আই উন্ট বি এবল টু ডু। আমি করতে সক্ষম হব না বা আমি করতে পারবো না। আমি কি করতে পারবো? উইল আই বি এবল টু টু ডু। আচ্ছা, রুমি আসতে পারবে, পারবে, তাহলে কী হবে? রুমি উইল বি এবল টু কাম। আচ্ছা, তুমি এখানে আসতে পারবে, এখানে ভার্ব তুমি চেঞ্জ করে দিতে পারবা, যেতে পারবে, বলতে পারবে, খেলতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে, ঘুমাতে পারবে, ইচ্ছা মতো তুমি ভার্ব চেঞ্জ করে দিতে পারবে। এখানে এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারবে। রুমির জায়গা সুমি, তারপর রিতা, রিফা, রিক্তা, তারপরে নুসরাত, ফারিয়া, যত নাম আছে তুমি এখানে নামটা চেঞ্জ করতে পারবে। হি, তারপরে তুমি, আমি, সে, তিনি, তার বাবা, তার মা, এরকম সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারবা। আচ্ছা, আমি করতে সক্ষম হয়েছি, হয়েছি প্রেজেন্ট পারফেক্ট এখানে আছে। আই হ্যাভ বিন এবল টু ডু, আমি করতে সক্ষম হয়েছি। সে কাজটি করতে সক্ষম হয়নি, এটা হলো পাস্ট পারফেক্টের নেগেটিভ ফর্ম। হি হ্যাজ নট বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে সক্ষম হয়নি। এখানে সে জায়গা তুমি তারা দাও, তাহলে এই জায়গাতে হবে হলো দে। এখন তুমি এখানে কাজটি করার জায়গায় পড়তে দাও, তাহলে এই জায়গায় হবে হলো রিড। শেষ করতে, শেষ করতে, তাহলে এই জায়গাতে হবে হলো ফিনিশ, ফিনিশ। শুরু করা, শুরু, তাহলে এই জায়গাতে হবে হলো স্টার্ট। অপেক্ষা, ইচ্ছা মতো ভার্ব চেঞ্জ করে দাও, দেখো এখানে হলো ওয়েট। আচ্ছা, খেলতে, তা এই জায়গায় তুমি দাও প্লে। চিন্তা করা, এভরিথিং তুমি এখানে ভার্বটা চেঞ্জ করে দিতে দিয়ে তুমি বাক্যগুলো চেঞ্জ করে দিতে হবে। একবার ভার্ব চেঞ্জ করবা, একবার সাবজেক্ট চেঞ্জ করবা, একবার হ্যাঁ বোধক করবা, একবার নেগেটিভ করবা। এইরকম করে একটা বাক্যকে যখন তুমি বহু অন্যভাবে, যেমন ধরো তুমি করতে সক্ষম হওনি, হওনি, তাহলে এই জায়গাতে ইউ হ্যাভ বিন, তুমি কাজটি করতে সক্ষম হয়েছো, সো ইউ হ্যাভ বিন এবল টু ডু। আচ্ছা, সে সক্ষম হয়েছে, শি হ্যাজ, তখন এই জায়গায় হবে হলো হ্যাজ। তারপরে ঋতু ব্যক্তির নাম, তাহলে সে এই জায়গায় হ্যাজ হবে। আচ্ছা, তারপরে হলো শিমু ব্যক্তির নাম, তাহলে এই জায়গাতে হবে শিমু। এরকম তুমি একবার ভার্ব চেঞ্জ করে দিবা, একবার সাবজেক্ট চেঞ্জ করে দিবা, একবার টেন্স চেঞ্জ করে দেবা, একবার নেগেটিভ করবা, একবার ইন্টারগেটিভ করবা। এরকম করে একটা করে বাক্য যখন তুমি অল্টারনেটিভ 4টে বাক্য করতে পারবা, এবং সেটা স্পোকেন করতে হবে, বলতে হবে, স্পিক করতে হবে। তুমি যখন এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত ভালো করতে পারবো। প্র্যাকটিস ছাড়াই ইম্পসিবল। তাহলে আজকে সক্ষম অর্থে যে ইংরেজিটা ব্যবহার হয় হলো সেটা হলো এবল টু। এই এবল টু ব্যবহার করে আমরা অনেকগুলো বাক্য শিখলাম। এরকম করে 10টা 15টা 20টা করে বাক্য আমরা প্রতিনিয়ত যদি শিখি, তাহলে আমাদের দেখবা 3 মাসের মধ্যে আমরা মোটামুটি
ডেইলি লাইফে যে ইংলিশগুলো হয় সেই ইংলিশগুলো আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।